রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে শরৎচন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট সহ ৬টি সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বৈকালী ভবন বি কলেজ ১ নম্বর গেটের কাছে। হাওড়ার এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি। বাৎসরিক ৩টি করে এরকম ক্যাম্প করে শরৎচন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট। এমনিতেই গোটা ভারতবর্ষের স্বাস্থ্য পরিষেবা জরাজীর্ণতার বিকল্প হিসেবে আজ হাওড়ায় শরৎচন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট। আগামী দিনে এরকম অনেক পরিষেবা দেবে শরৎচন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট। কলকাতা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন গাড়িতে একটা ছবি দেখলাম, কার ছবি? এটা আমার বাবা, স্বর্গীয় সোমনাথ ওঝা। আর আজকে এই গাড়িটা এখানে উদ্বোধন করার উদ্দেশ্যটা হচ্ছে, আমার বাবার ম্যাক্সিমাম বন্ধু, উনি বি গার্ডেন ডেলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন এবং ওনারা অনেক রকম আন্দোলন এখানে চালিয়েছেন। তো ওনার স্মৃতিতে আমার মনে হয় এই বোটানিক্যাল গার্ডেন যে ইনাদের যে উদ্যোগে প্রোগ্রামটা হয়েছে, এর চেয়ে আর বেটার ডেট আমি পেতাম না। তাই জন্য ইনাদের হাত দিয়ে এই গাড়িটা আজকে উদ্বোধন আমরা করছি ওনার স্মৃতিতে। এবং এই গাড়িটার উদ্দেশ্য হলো বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে হেলথ রিলেটেড মেডিকেল যে জিনিসগুলো নিয়ে কাজ করছে তার অ্যাওয়ারনেস ছড়ানো। যেমন ধরুন ফুড সেফটি আমাদের সমাজে একটা খুবই একটা নর্মাল ব্যাপার, কিন্তু ফুড সেফটি খুবই ইম্পর্টেন্ট। ফুড সেফটিটা যদি কেউ না পালন করে সে কিন্তু ইনডাইরেক্ট ক্রাইম করছে। তো সেটা নিয়ে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন ফুড আউটলেট, রেস্টুরেন্ট, সেখানে আমি কিন্তু গিয়ে ওনাদের প্রপার ফুড হাইজিন, ফুড সেফটির ওপর ট্রেনিং আমরা প্রোভাইড করছি। তো এই গাড়িটা টোটালি ওই জিনিসের জন্য ডেডিকেটেড। লাইক ফার্স্ট এড অ্যাওয়ারনেস। ধরুন আপনি একজন ফার্স্ট এডার, আপনি ফার্স্ট এড শিখেছেন, বাট সমাজে কি সেই অ্যাওয়ারনেসটা আপনি দিচ্ছেন? কারো যদি সুগার ফল পড়ে যায় রাস্তায়, তাহলে রাস্তা চলা মানুষ সে কি জানে কী করতে হবে? আমাদের এই ইনিশিয়েটিভটা এটার জন্য যে বিভিন্ন রকম, এছাড়া স্কুল হেলথ, আপনার অকুপেশনাল হেলথ, আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে আপনারা জানেন 1958, 1948 বিভিন্ন রেগুলেশন গভর্নমেন্ট এনেছে ফ্যাক্টরিজ অ্যাক্টে, যেখানে ওয়ার্কারদের স্বাস্থ্য নিয়ে তাদের দায়িত্ব নিতে হবে। কিন্তু আনফর্চুনেটলি বড় বড় জায়গা কিন্তু এটা হচ্ছে না। মেডিহিল এবং আগামী দিনে এই ধরনের অনেক সংস্থা এবং কিছু আমাদের সমাজের যিনারা ভলেন্টিয়ারি ডক্টররা আছেন এনাদের সাথে নিয়ে কিন্তু আমি ইনিশিয়েটিভ চালাবো, যেখানে মানুষকে সচেতন করতে পারি আমরা। আপনার কথাটা ঠিক। স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের প্রতি একটা বিরাট বঞ্চনা আমাদের দেশে এবং এই রাজ্যেও চলছে। স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি এই সমস্ত দায়িত্ব আমাদের সংবিধান মতেও যে কোনো একটা গণতান্ত্রিক দেশ এবং রাষ্ট্রের সেটা দায়িত্ব। এবং যেমন স্বাস্থ্য এবং শিক্ষা আমাদের সংবিধান মতে